নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। খুব সংক্ষিপ্ত কথা হলো এটা যে বর্তমান আমাদের যে পরিস্থিতি, আমরা যে অবস্থার উপরে আমাদের সময় পার করছি, সার্বিক দিক বিবেচনায় আমাদের হলো ভালো মানুষের সংস্রব, ভালো পরিবেশ এটা না থাকার কারণে আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। বিশেষ করে আমাদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আমাদের জন্য বড় লক্ষণীয় বিষয় হলো আমরা কাকে সাথী বানাচ্ছি, কে আমার বন্ধু, কার সাথে আমার ওঠা বসা, কোন পরিবেশে আমি আসা যাওয়া করছি, এগুলো বড় লক্ষণীয় বিষয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সালিহিন সাদিকিন অর্থাৎ নেককার ভালো মানুষ, যারা আল্লাহ ওয়ালা বুজুর্গ, অথবা এক কথায় যারা আল্লাহ পাককে ভয় করে এমন লোকদের সংস্রব অবলম্বন করো, দ্বীনদার লোকদের সংস্রব অবলম্বন করো। এটা আল্লাহ পাকের নির্দেশ। এছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কয়েকটা হাদিসের মধ্যে এই ব্যাপারে আমাদেরকে উৎসাহ দিয়েছেন, সাবধান করেছেন। উৎসাহটা দিয়েছেন এভাবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারউ মা'a মান আহাব্বা, ব্যক্তির হাসর হবে তার সাথে যার সাথে তার মহাব্বত হবে। তো এ কারণে আমাদের মহাব্বতটা অবশ্যই ভালো মানুষের সাথে হওয়া চাই। এছাড়া তো আরো অনেক কথা আছে, হাদিস শরীফে অনেক শব্দ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়া লা ইয়াকুল তা'আমাকা ইল্লা তাকিয়্যুন। তো এই হাদিসের প্রথম অংশই হলো নবীজি বলতেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, তুমি মুমিন ছাড়া অন্য কাউকে সাথী বানাবা না, মুমিন ছাড়া অন্য কারো সাথী হইবাও না। এজন্য বড় সাবধানতা। আমরা আমাদের লক্ষণীয় বিষয় যে কাদের সাথে উঠা বসা করি, কাদের সাথে চলাফেরা করি, আমাদের পরিবেশটা কাদের সাথে গড়ে উঠছে। যদি দিনদার পরিবেশে আমরা চলাফেরা করি এবং ভালো মানুষের সাথে চলাফেরা করি, তাহলে অবশ্যই তাদের কাছ থেকে ভালো একটা দুটো কথা হলেও পাবো, অথবা তাদের ভালো আচরণটা পাবো। কিন্তু আজকে আমরা ভালো মানুষের সাথে ওঠা বসা না করার কারণে আমাদের ছেলে মেয়েরা ভালো মানুষের সাথে, ভালো ছেলে পেলেদের সাথে, ভালো লোকদের সাথে চলাফেরা না করার কারণে ওরাও নষ্ট হচ্ছে, পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সর্বোপরি ব্যক্তি থেকে ক্ষতি শুরু হলেও যখন এটা পারিবারিক ক্ষতিগ্রস্ত হতে হয়, সামাজিক ক্ষতিগ্রস্ত হতে হয়, এক পর্যায়ে দেখা যায় রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো এজন্য আমাদের জন্য অবশ্যই এটা বড় করণীয় যে আমরা আমাদের সাথী নির্বাচনের ক্ষেত্রে, আমাদের সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে এবং কাদের সাথে ওঠা বসা করব, এক্ষেত্রে অবশ্যই ভালোটাকেই নির্বাচন করব। ভালো মানুষ অর্থাৎ যাদেরকে আল্লাহ ভালো বলছেন, যাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো বলছেন, তাদেরকেই আমরা গ্রহণ করব ভালো মানুষ হিসাবে, আমাদের সাথী হিসাবে। যারা শরীয়ত মেনে চলে না, যারা শরীয়তের উপরে চলার চেষ্টাও করে না, তাদের থেকে অবশ্যই নিজেকে বাঁচিয়ে চলবো, তার থেকে দূরে থাকার চেষ্টা করব। তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আমি, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র ভালো থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক সহবত অবলম্বন করে অসৎ সঙ্গ পরিহার করার তৌফিক দান করুন। আমিন।